যা আমি তোমাকে লক্ষ্য করে করতে চাই, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা আমি তোমাকে লক্ষ্য করে করতে চাই। আমি জানি তুমি এই প্রশ্নের উত্তরে কখনোই না বলবে না। তুমি কি মুক্তি পেতে চাও? তুমি কি মুক্তি পেতে চাও? যদি তুমি মুক্তির মিছিলে শামিল হতে চাও তাহলে আল্লাহর সাথে তোমার সম্পর্ককে দৃঢ় করো। যদি তুমি আল্লাহর সান্নিধ্য পেতে চাও তাহলে আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে বেঁচে থাকো। তুমি যদি তোমার জানমাল ও পরিবারের নিরাপত্তা চাও তাহলে আল্লাহর বিধানের হেফাজত করো। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, তাআররাফ আলাল্লাহি ফির রাখা ইয়ারিফুকা ফিশ শিদ্দা। তুমি আল্লাহর আদেশ নিষেধের হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। তুমি আল্লাহর হক সমূহের হেফাজত করো, তাহলে তুমি তাকে তোমার সামনে পাবে। তুমি আনন্দের মুহূর্তে আল্লাহকে স্মরণ রাখো, তাহলে বিপদের মুহূর্তে তিনিও তোমাকে স্মরণ রাখবেন। প্রিয় ভাই ও বোন, পরিশেষে তোমাদের জানিয়ে দিতে চাই, নিশ্চয়ই তাওবা হচ্ছে এমন এক বিশাল দরজা যার মধ্যবর্তী প্রশস্ততা হচ্ছে পূর্ব থেকে পশ্চিম মেরু সমপরিমাণ। অপর একটি বর্ণনা এসেছে আরদুহু মাসিরাতু ৭০ আমান, এই দরজার প্রশস্ততা হচ্ছে ৭০ বছরের রাস্তার দূরত্বের সমপরিমাণ। আর এই দরজাটি পশ্চিম দিক থেকে সূর্যোদিত হওয়ার আগ পর্যন্ত খোলা থাকবে। প্রিয় ভাই ও বোন, তাওবার প্রশস্ত দরজা তোমাকে হাতছানি দিয়ে রাখছে। তাওবার প্রশস্ত দরজা তোমার জন্য খুলে রাখা হয়েছে সময় থাকতে। তুমি কি দরজাটি দিয়ে প্রবেশ করবে না? আমার প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা তোমাদের ডেকে ডেকে বলছেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ ফাস্তাগফিরুনি আগফির লাকুম। হে আমার বান্দারা, তোমরা দিনরাত গুনাহ করতে থাকো আর আমি তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে থাকি। সুতরাং তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দিব। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর এই আহ্বান শোনার পরেও কি তোমরা আল্লাহর ডাকে সাড়া দিবে না? হে আল্লাহর বান্দা বান্দিরা, হাদিসে বর্ণিত হয়েছে, আন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল ওয়াল্লাহু ইউহিব্বুল ই'তিযার। আল্লাহ তাআলা রাতের বেলায় তার ক্ষমার হাতকে প্রসারিত করে রাখেন, যাতে করে দিনের অপরাধীরা তার নিকট তাওবা করে। আবার দিনের বেলায় তার ক্ষমার হাতকে প্রসারিত করে রাখেন, যাতে করে রাতের অপরাধীরা তার নিকট তাওবা করে। আল্লাহ অনুনয় বিনয় করে তাওবা করাকে পছন্দ করেন। সুতরাং তোমরা কি বিনীত হৃদয়ে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে না? তোমরা কি অনুনয় বিনয় করে আল্লাহর কাছে তাওবা করবে না? এসো গুনার জন্য অনুতপ্ত হয়ে বারবার এই দোয়াটি পাঠ করি, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। হে আল্লাহ, আপনি আমাদের তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং আমাদের পুত পবিত্র লোকদের অন্তর্ভুক্ত করুন। তাওবাকারী ভাই ও বোনেরা আমার, পরিশেষে সকলের জন্য নসিহত হচ্ছে, ইযা কাসুরাত মিনকায যুনুবা ফাদাউহা বিরাফঈ ইয়াদিন ফিল লাইলি ওয়াল লাইলু মুযলিমু ওয়ালা তাকনুতান্না মির রাহমাতিল্লাহ ইন্নামা কুনুতুকা মিনহা ফি খাতায়াকা আযমু ফারাহমাতুহু লিল মুহসিনিনা কারামাতুন ওয়া রাহমাতুহু লিল মুসরিফিনা তাকাররুমু। গুনাহের মরণ ব্যাধিতে যদি তুমি আক্রান্ত হয়ে থাকো তবে গভীর রাতে দুহাত তুলে অশ্রু ঝরাও, এটাই হচ্ছে তোমার চিকিৎসা। আর আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হয়ে যেও না, কারণ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া এটি গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ। আর আল্লাহর রহমত সবাইকে ঘিরে রেখেছে, এটি সৎকর্মশীলদের প্রতি বদান্যতা আর সীমালঙ্ঘনকারীদের প্রতি অনুগ্রহ। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটি চমৎকার কথা আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। তিনি বলেন, ইযা ইস্তাগনান নাসু বিন-নাস ফাস্তাগনি আনতা বিল্লাহ, ইযা ফারিহু বিদ-দুনিয়া ফাফরাহ আনতা বিল্লাহ, ইযা আনিসু বিআহবাবিহিম ফাজআল উনসাকা বিল্লাহ, ইযা তাআররাফু ইলা মুলুকিহিম ওয়া কুবারাইহিম ওয়া তাকাররাবু ইলাইহিম লিয়ানালু বিহিমুল ইজ্জাতু ওয়ার রিফআহ ফাতাআররাফ আনতা ইলাল্লাহ ওয়া তাওয়াদ্দাদ ইলাইহি ওয়ানতারিহ বাইনা ইয়াদাইহি তানাল বিযালিকা গায়াতাল ইজ্জাতি ওয়ার রিফআহ। মানুষেরা যখন মানুষকে নিয়ে সন্তুষ্ট হয়ে আছে তখন তুমি আল্লাহ তাআলাকে নিয়ে সন্তুষ্ট হয়ে যাও। মানুষেরা যখন দুনিয়া নিয়ে আনন্দিত হয় তখন তুমি আল্লাহ তাআলাকে নিয়ে আনন্দিত হও। মানুষেরা যখন তাদের প্রিয়দের সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটায় তখন তুমি আল্লাহর সান্নিধ্য অবস্থান করো।
মানুষেরা যখন সম্মান ও পদমর্যাদার জন্য শাসকের দরবারে ঘুরঘুর করে, তাদের সাথে সখ্যতা গড়ে তোলার চেষ্টা করে, তখন তুমি আল্লাহর সাথে সখ্যতা গড়ে তুলো। আল্লাহর সামনে যে উপস্থিত হও, তার মাধ্যমে তুমি চূড়ান্ত সম্মান ও মর্যাদার অধিকারী হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, মান কানা ইউরিদুল ইজ্জাহ ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। যে ব্যক্তি সম্মান ও মর্যাদা চায়, সে যেন জেনে রাখে সকল সম্মান ও মর্যাদা শুধুমাত্র আল্লাহর জন্যে।